আমরা দেখেছি নাগরাকাটার ঘটনা। নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতারা, রক্তাক্ত হন সাংসদ খগেন মুর্মু এবং আহত হন শঙ্কর ঘোষ। সেই ঘটনাতেই এবার খুনের চেষ্টার মামলা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু, আরো বিস্তারিত বলবে শান্তনু। এর আগে কিন্তু এই মামলায় কিন্তু একটি ধারায় কিন্তু মামলা দায়ের করা হয়েছিল। 5 জনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার তার মধ্যে 4 জনকে আদালতে তোলা হয়েছিল। শুক্রবার আরো 1 জনকে আদালতে হাজির করে পুলিশ। এবং পুলিশের যেটা দাবি, যারা সরাসরি মামলায় ঘটনায় যুক্ত ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ নিজস্ব যে সকল ধারায় এদের বিরুদ্ধে দেওয়া সেই ধারাতেই মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠেছিল যে এরা খুনের চেষ্টা ঘটনার সরাসরি অভিযুক্ত, তাই এদের সঙ্গে খুনের চেষ্টার মামলা দায়ের করা হচ্ছে। অর্থাৎ সেই মামলায় কিন্তু পুলিশ দায়ের করেছে এই কিন্তু ভার্চুয়ালের বিরুদ্ধে 109 বিএনএস ধারায় কিন্তু সংযোজন করা হয়েছে নতুন ধারায়, যাতে হচ্ছে খুনের চেষ্টার অভিযোগ সরাসরি করা হয়েছে এবং এরা খুনের চেষ্টার সঙ্গে জড়িত ছিল এই মর্মে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এবং তার ফলে এই ধারা যুক্ত হওয়ার আগামী 24 তারিখ মামলা পুনরায়। ধন্যবাদ। বিহারে এনডিএর আসন রফা চূড়ান্ত। নভেম্বরের বিধানসভা ভোটে 101টি করে আসন ভাগাভাগি বিজেপি এবং নীতিশ কুমারের জেডিইউর। চিরাগ পাসওয়ানের এলজেপির জন্য ছাড়া হয়েছে 29টি সিট। জিতন রাম মাঝির হ্যাম এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম এর জন্য 6টি করে আসন। দফায় দফায় বৈঠকের পর রবিবার সিটের হিসেব নিকেশ চূড়ান্ত করে এনডিএ। চিরাগের চাপে আসন সমঝোতায় এনডিএ। বিহারে গতবারের চেয়ে কম আসনে লড়াইয়ে রাজি বিজেপি এবং জেডিইউ। 2020-তে 115টি আসন লড়াই করেছিল জেডিইউ। বিজেপি লড়ে 110টি সিটে। এবার দুই দলই লড়বে 101টি করে আসনে। চিরাগ পাসওয়ানের এলজেপির জন্য ছাড়া হলো 29টি আসন। 2020-তে 7টি আসনে লড়াই, যার মধ্যে 4টি আসন পায় হিন্দুস্তানি আওয়াম মোর্চা বা হ্যাম। এবার আরও কম আসন পাওয়ায় অসন্তোষ প্রকাশ হ্যামের প্রধান জিতন রাম মাঝির। आला कमान ने जो तय किया, निर्णय किया, वो निर्णय सिरोधार्य है, लेकिन 6 सीट दे करके हमारे जो महत्व है उसको उन्होंने कम करके आंका है, जिसका हो सकता है कि खामियाजा भुगतना पड़े हमारे एनडीए को। প্রকাশ্যে মাদক ব্যবসার কারবার, প্রতিবাদ করলেই হুমকি, হুঁশিয়ারির অভিযোগ। অভিযুক্তকে ধরে গণধোলাই জনতার। উত্তর 24 পরগনার আমডাঙ্গার রামপুরের ঘটনা। মাদক সহ জালে গ্রেফতার সুরজ মণ্ডল। হিরোইনের ব্যবসা করে এখানে, দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। আমরা থানাতে জানিয়েছিলাম, দীর্ঘদিন চলছে বেআইনিভাবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রামপুর এই জায়গাটা নেশামুক্ত। কতদিন ধরে চলছে এটা? মিনিমাম না হলে 8 থেকে 10 বছর ধরে চলছে। যখন আমরা প্রতিবাদ করছি আমাদেরকে লোক দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এই করব এই করব, এইভাবে এরকম বলা হচ্ছে। বিপর্যয়ের পর আবারও উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করলেন আলিপুরদুয়ারের হাসিমারায়। দুর্যোগের সময় ভালো কাজের জন্য পুরস্কারও দিলেন। আমি ওখান থেকে নাগরাকাটায় যাব, আরো কয়েকটা অঞ্চলে যাব। ওটা করতে করতে আবার রাত্রি হয়ে যাবে, তারপর উত্তরকন্যায় ফিরবো। পরের দিন আমার মিরিকে, যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব। মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে। দার্জিলিং আমি একদিন থাকবো, কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে, মিরিক যেহেতু দার্জিলিং এর মধ্যে পড়ে, আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে। আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তরকন্যায়। শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসবো। সোমবার গিয়ে বুধবার ফিরেছিলেন, তারপর আবার রবিবার বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। এদিন হাসিমারায় নীলপাড়া কমিউনিটি হলে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ত্রাণ এবং পুনর্বাসনে বেশি নজর দিতে নির্দেশ দেন। সেটা কতটা হয়েছে? আর রোড ম্যাম প্রচুর রাস্তা ড্যামেজ হয়েছে পুরো এলাকাতে ম্যাম। তো একসাথে করা সম্ভব না, আস্তে 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 দেখতে হবে। বিপর্যয়ে ভালো কাজের জন্য 8 জনের হাতে পুরস্কার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোহাম্মদ আলী, ফরেস্ট গার্ড, মাদারিঘাট। আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল, ফলে এখানে জীবন হানিটা হয়নি। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে। এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার, এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো, তাদের এখানে 8 জনকে পুরস্কৃত করা হলো।
আলিপুরদুয়ারের হাসিমারায় সুভাষিনী চা বাগান তোরসার স্রোতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়। এদিন এই চা বাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের হাতে তুলে দেন ত্রাণের জিনিসপত্র। চা বাগান থেকে বেরোনোর সময় এলাকার কয়েকজন মহিলাকে দেখে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। তাদের সমস্যার কথা শোনেন, সমাধানের আশ্বাস দেন। এদিন হাসিমারায় একটি গুরুদ্বারেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। ধাপার পাশে এই নতুন ধাপায় ফেলা হবে কলকাতার জঞ্জাল, আর সেখানেই তৈরি হবে অত্যাধুনিক পরিবেশ বান্ধব ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। এর জন্য কলকাতা পুরসভার খরচ হবে প্রায় 55 কোটি টাকা। ধাপা জঞ্জাল জমতে জমতে যেন পাহাড়। কলকাতা এবং আশপাশের বেশ কয়েকটি পুরসভার আবর্জনা ভারে ধুঁকছে। পরিস্থিতি এমনই যে জঞ্জাল ফেলার জন্য নতুন জায়গা চাই, তাই ধাপার পাশেই এবার নতুন ধাপা। ধাপার পাশে রয়েছে কলকাতা পুরসভার 541 বিঘা জমি। এই জমিতে অনেকে সবজি চাষ করেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই কাজ শেষ হয়ে গেলে ওই 541 বিঘা জমিতে তৈরি হবে নতুন ধাপা। তারা আগামী দিন চাষ করতে পারবে না বলে মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই তাদেরকে আমরা একটা কম্পেনসেশন দিচ্ছি, এবং সেই কম্পেনসেশন তারা ইতিমধ্যে গ্রহণ করা শুরু করেছে, আমরা দেওয়া শুরু করেছি, এবং কিছুদিনের মধ্যেই সকলকে কম্পেনসেশন দিয়ে আমরা সেই জমিতে যেই পারপাসে সেই জমিটা নেওয়া, যে উদ্দেশ্যে নেওয়া, সেই কাজটা শুরু হয়ে যাবে। কোনো কারণ নেই, আমরা পেয়ে গেছি শান্তিভাগে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা কর্পোরেশন জমির একটা চেক পেলাম, ঠিক আছে, তাতে আমরা খুশি। আর এখানে যদি কর্পোরেশন কোনো কিছু করে, লোক তো কিছু করে খেতে পারবে। কারখানা হলে অবশ্যই ভালো হবে, যাতে আমরা একটু কিছু উপকার পাই। আমাদের কাজ পেলে তো খুশি হবই, টাকাটা পেয়ে গেছে আর ভয়টা নেই। 180 বিঘা জমি নিয়ে ধাপা, এর পাশেই 541 বিঘা জমিতে তৈরি হবে নতুন ধাপা। এর মধ্যে 360 বিঘা জমিতে তৈরি হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। খরচ প্রায় 55 কোটি টাকা। নতুন ধাপায় তৈরি হবে বায়ো সিএনজি প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট, জৈব সার, বায়োমেডিকেল ইউনিট। কলকাতা পুরসভা চায় বাড়ি বাড়ি থেকে পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদাভাবে নিতে, তারপর সেই বর্জ্য যাবে নতুন ধাপায়, সেখান থেকে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে। ওইটা ধাপাতে আমাদের তো এখন ওই পাহাড় হবে না বা ওই ভাগাড় হবে না, এখন প্রসেসিং প্ল্যান্ট, অর্থাৎ যে নোংরাটা যাবে সেটা প্রসেস হবে, হয়ে ড্রাই ওয়েস্ট আলাদা, ওয়েট ওয়েস্ট আলাদা, সেটাকে প্রসেস করে সেটা আপনার হয়ে যাবে এইসব ফার্টিলাইজার প্ল্যান্টে চলে যাবে। সেইটার জন্য যে প্রসেসিংয়ের যে জায়গাটা আমাদের, এটা আমরা টেন্ডার করছি, করে ওটাকে প্রসেসিং প্ল্যান্টগুলো করব। প্রাচীর দেওয়ার কাজ শুরু হয়েছে, এখানেই হবে নতুন ধাপা। আসলে নতুন ছোট ছোট প্ল্যান্ট প্রক্রিয়াকরণের, যেখানে আর ময়লার পাহাড় নয়, থাকবে নতুন নতুন প্ল্যান্ট, পরিবেশ বান্ধব ধাপা তৈরি হবে। ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।